এবার জেলার বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দেখে নেব এক নজরে। জেলার খবর মানি জি 24 ঘন্টা। কাঁথিতে সাধুর রহস্যময় মৃত্যু। সেন্ট্রাল বাস স্ট্যান্ডে বন্ধ দোকানের সামনে থেকে অজ্ঞাত পরিচয় সাধুর দেহ উদ্ধার। ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানান। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই বাস স্ট্যান্ড চত্বরে ঘুরে বেড়াচ্ছিলেন ওই সাধু। কিভাবে মৃত্যু হলো সাধুর, শুরু তদন্ত। বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ। ঘুটিয়ারি শরীফ থেকে গ্রেফতার এক বাংলাদেশি মহিলা। ধৃত মহিলার নাম বিউটি বেগম, বাংলাদেশের নরসিংদী জেলার শিবপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, 2 মাস আগে বন্ধুর সহযোগিতায় ভারতে আসে বিউটি। এরপর সেখান থেকে চলে যায় মুম্বাই। ধরা পড়ার ভয়ে জায়গা বদল। ঘুটিয়ারি শরীফের দেওয়ানপাড়ায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে ওই মহিলা। পুরনো বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ। ধারালো অস্ত্রের আঘাতের অভিযোগ, লাঠি দিয়ে মারধরের অভিযোগ। পুরুলিয়ার বলরামপুর থানার দেউলি গ্রামের ঘটনা। গুরুতর জখম দুপক্ষের 2 মহিলা সহ 8 জন। দুপক্ষের তরফেই থানায় অভিযোগ দায়ের। তদন্ত শুরু করেছে বলরামপুর থানার পুলিশ। এভারেস্ট জয় বাংলার ছেলের। 8849 মিটার উঁচুতে উঠে মাউন্ট এভারেস্টের চূড়ায় জাতীয় পতাকা ওড়ালেন পূর্ব বর্ধমানের বাসিন্দা সৌমেন সরকার। বর্ধমান শহরের রানীশহরের পূর্বপাড়ের বাসিন্দা তিনি। নেশা, পর্বত অভিযান। প্রায় 20 বছর ধরে তিনি পর্বত আরোহণের সঙ্গে যুক্ত। বছর 56 সৌমেনের ঝুলিতে রয়েছে রাশিয়ার মাউন্ট এলব্রুস, মাউন্ট নুন, মাউন্ট স্টক কাংলি সহ একাধিক পর্বত জয়ের নজির। লোডশেডিং এর জেরে উত্তপ্ত উত্তর 24 পরগনার হারোয়া। একাধিকবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে গোয়ালপোতা গ্রামের বাসিন্দারা হারোয়া রাজারহাট রোড অবরোধ করে বিক্ষোভে নামে। স্থানীয়দের দাবি, বিদ্যুৎ চলে গেলেও ঘন্টার পর ঘন্টা তা ফেরে না। কখনো 10, কখনো 12 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। প্রবল গরমে নাজেহাল পরিস্থিতি। বিক্ষোভ তুলতে এলে পুলিশকে ক্ষোভের মুখে পড়তে হয়। পরে প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়, বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। সেই আশ্বাসের ভিত্তিতে অবশেষে গ্রামবাসীরা অবরোধ তুলে নেন। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগে আলিপুরদুয়ার পুরসভায় টেন্ডার দুর্নীতির অভিযোগ ঘিরে শোরগোল। আলিপুরদুয়ার পুরসভার রাস্তা নির্মাণের কাজ নিয়ে পুরসভার চেয়ারম্যানের সঙ্গে বাগযুদ্ধে জড়িয়েছে ঠিকাদার সংস্থা। সম্প্রতি আলিপুরদুয়ার পুরসভার রাস্তার কাজ নিয়ে টেন্ডার ডাকা হয়। পুরসভার ইঞ্জিনিয়ারিং দপ্তরের মাধ্যমে টেন্ডার জমা হয়। আলিপুরদুয়ারের এক ঠিকাদারের অভিযোগ, তার নথি ডুপ্লিকেট করে অন্য একটি সংস্থা আলিপুরদুয়ার পুরসভায় রাস্তার কাজের বরাত পায়। বিষয়টি পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ করকে জানাতে গেলে তিনি ওই ঠিকাদারের ওপর চড়াও হন বলে অভিযোগ। পাল্টা পুরসভার চেয়ারম্যানের দাবি, কিছু ঠিকাদার এতদিন পুরসভার কাজ নিয়ে দুর্নীতি করেছেন, তিনি তা বন্ধ করাতেই ঠিকাদারদের গা জ্বলছে। শোরগোল শুরু হতেই শাসক দলকে বিদ্ধে শুরু করেছে বিরোধীরা। ঝাড়গ্রাম জেলা বিজেপিতে মণ্ডল সভাপতি নির্বাচন ঘিরে চরমে কোন্দল। পুনরায় তুফান মাহাতোকে জেলা সভাপতি ঘোষণার পর থেকেই স্বজন পোষণ অনিয়মের অভিযোগ তুলেছেন জেলা নেতাদের একাংশ। অভিযোগ, দলীয় নিয়ম না মেনে অযোগ্যদের দিয়ে দল চালানো হচ্ছে। তছরূপ হয়েছে লোকসভা ভোটের তহবিলও। বিক্ষুব্ধ নেতাদের দাবি, এই পরিস্থিতি চলতে থাকলে জেলার ভোটে বিজেপির ভরাডুবি নিশ্চিত। তবে তুফান মাহাতো জানিয়েছেন, সব নিয়ম মেনেই হয়েছে নির্বাচন। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।